আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন 2 নিয়ে আলোচনা করব। এই অংশে থাকবে বাংলা এবং ইংরেজি ব্যাখ্যা সহ সমাধান। তো চলুন ভিডিওটি শুরু করি। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ আছে প্রাচীন। কি অর্বাচীন শব্দের বিপরীত শব্দ আছে প্রাচীন। প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি? প্রচ্ছন্ন শব্দটির অর্থ হচ্ছে গোপন। কি প্রচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে গোপন। মানুষও বাক্যটিতে রয়েছে কি? মানুষও এই বাক্যটিতে রয়েছে কি? এই বাক্যটিতে রয়েছে উপদেশ। কি উপদেশ। 4 নম্বর আছে বনে বনে ফুল ফুটেছে। এখানে ফুল শব্দটি কি? এখানে ফুল শব্দটি কি হবে? ফুল হচ্ছে এখানে বহুবচন। কি বহুবচন। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? 5 নম্বর আছে কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এটা হচ্ছে সদবচন নিত্য স্ত্রীবাচক শব্দ। বাংলা ভাষার কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদে। কিসে আছে? চর্যাপদে। বাংলা ভাষার কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদে। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি? খণ্ডপ্রলয় এই বাগধারাটির অর্থ হচ্ছে তুমুল কাণ্ড। কি তুমুল কাণ্ড। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? 8 নম্বর সঠিক উত্তর হবে সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। আচ্ছা, সংসারের বন্ধন থেকে মুক্তি এক কথায় কি বলে? সংসারের বন্ধন থেকে মুক্তি এক কথায় বলে মোক্ষ। কি বলে? মোক্ষ বলে। আনসার কোন গ্রন্থের কেন্দ্রিক চরিত্র? আনসার কোন গ্রন্থের কেন্দ্রিক চরিত্র? 10 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? মৃত্যু ক্ষুধা। কি মৃত্যু ক্ষুধা। তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় কি? তিতিক্ষা শব্দ দ্বারা কি বোঝায়? তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা। তিতিক্ষা ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা। দিগম্বর কোন সমাস? দিগম্বর কোন সমাস? দিগম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। কি বহুব্রীহি সমাস। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। কিসের জন্য? তার গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, অনুনাদ শব্দটির অর্থ কি? অনুনাদ শব্দটির অর্থ আছে মাকড়সা। কি অনুনাদ শব্দটির অর্থ আছে মাকড়সা। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচ্য শব্দের বিপরীত শব্দ আছে পাশ্চাত্য। কি পাশ্চাত্য। যেসব পদের সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে কি বলে? তাকে কি বলে? তাকে বলে বাক্য বলে। কি বলে? বাক্য বলে বা সেন্টেন্স বলে। যেসব পদের সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। 17 নম্বর আছে স্বাধীনতা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? স্বাধীনতা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সহযোগ অধীনতা স্বাধীনতা। গহ নম্বরটা সঠিক উত্তর আছে গহ নম্বরটা কি সহযোগ অধীনতা স্বাধীনতা। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। কি হবে? পদমর্যাদা। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? 19 নম্বরের সঠিক উত্তরটা হবে মীর মোশাররফ হোসেন। কি মীর মোশাররফ হোসেন। কিরণ শব্দের সমর্থক শব্দ কোনটি? কিরণ শব্দের সমর্থক শব্দ কোনটি? কিরণ শব্দের সমর্থক শব্দ হচ্ছে প্রভা। কি প্রভা। আচ্ছা, পুঁটি মাছের প্রাণ বাগধারাটির অর্থ কি? পুঁটি মাছের প্রাণ এই বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষীণজীবী। কি ক্ষীণজীবী। নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ? সঠিক উত্তর আছে ক নম্বরটা একাদশ। নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? 23 নম্বর সঠিক উত্তর হবে ফুল বাবু। কি ফুল বাবু। বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিযোগছেদ বিচ্ছেদ, বিযোগছেদ বিচ্ছেদ। আচ্ছা, কোন শব্দটি সঠিক? কোন শব্দটি সঠিক? এখানে বানানটা কোনটা সঠিক? 25 নম্বর সঠিক উত্তর হবে এখানে স্থায়িত্ব। সঠিক বানানে আপনার ভালো করার জন্য আপনাকে কি করতে হবে? বেশি বেশি লিখতে হবে। আমরা এবারে ইংরেজি অংশটা দেখি। হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার। হেয়ার ইনাফ এখানে কি? ইনাফ কোন পার্টস অফ স্পিচ? আমরা এটার অর্থটা একটু জানি। এটার অর্থটা দাঁড়ায় কি? হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার। সে প্রস্তাবটি গ্রহণ করার জন্য যথেষ্ট বুদ্ধিমান ছিল। যদিও আপনার অর্থটা মেন, এখানে ইনাফ কি কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা। এখানে একটা বিষয় দেখেন, হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, টু অ্যাকসেপ্ট দ্য অফার। এখানে আছে দেখেন ইনাফ শব্দটি কি? এখানে ওয়াইজ যে অ্যাডজেক্টিভটা, হ্যাঁ, এটাকে কিন্তু কি করে? এটাকে বিস্ময়িত করে। হ্যাঁ, ওয়াইজ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, কাকে? ইনাফকে। তাহলে ইনাফ শব্দটি কি? অ্যাডজেক্টিভ ওয়াইজকে বিস্ময়িত করে। তাহলে যে অ্যাডজেক্টিভকে বিস্ময়িত করবে সে কি হবে? অ্যাডভার্ব হবে। ঠিক আছে, সে তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। সুতরাং এটা ঘ নাম্বারটা উত্তর হচ্ছে ঘ, কি অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, তারপর দেখুন, হুইচ ইজ দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং? হি সেড বিনা মে আস্ক হার। এখানে দেখুন ঘ নাম্বারটা আর গ নাম্বারটা, অর্থাৎ 3 এবং 4 নাম্বারটা অপশনটা এমনিতে হবে না, কারণ হি সেড আছে, তাহলে অবশ্যই কি হবে? হি সেড দ্যাট। তাহলে 27 নাম্বার আমরা চয়েস করতে পারি ক এবং খ থেকে, তার বাকিটা আমরা পরে দেখছি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে ক। কেন? হি সেড দ্যাট, এর দ্বারা বোঝা যায়, হ্যাঁ, হি সেড দ্যাট। কারণ কি? এখন এখানে আপনার একটা বিষয় বুঝতে হবে যে বিনা মে, এখান দেখেন সেড, সেডটা কি আছে? সেড আছে কি পাস্টে আছে, তাই না? সেড কি? অর্থাৎ রিপোর্টিং ভার্ব যে সেডটা, এটা কি আছে? পাস্ট হয়। তাহলে এই যে এই রিপোর্টেড স্পিচটা অবশ্যই মেয়ের জায়গায় কি হবে? মাইট হবে। কি হবে? মাইট হবে। তাহলে দেখেন মাইট কিন্তু আছে, হ্যাঁ, মাইট হবে। আর রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকায় ইনডাইরেক্ট ন্যারেশনে দ্যাট বসবে। সেই জন্য কিন্তু দ্যাট, যেটা আগে আমরা চয়েস করছি, এই বিষয়টা বোঝা গেল। তাহলে ক নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক। আচ্ছা, 28 নম্বর বলা আছে ইচ মেম্বার অ্যালং উইথ দ্য লিডার্স ড্যাশ এক্সপেক্টেড টু কন্ট্রিবিউট। এখান দেখেন অ্যালং উইথ দ্বারা, অ্যালং উইথ আছে, অ্যালং উইথ দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, এই দ্য লিডার্স আর হলে ইজ মেম্বার, আর হল মেম্বার, এই কি দুটো সাবজেক্ট যুক্ত, তাহলে অ্যালং উইথের প্রথম যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে প্রথম সাবজেক্ট আছে ইজ মেম্বার, আর ইজ যদি থাকে তাহলে আমরা অবশ্যই জানি এটা ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে কি হবে? ইজ হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর 29 নম্বরটা দেখুন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ক্রিয়েটিভ? ক্রিয়েটিভের নাউন হচ্ছে ক্রিয়েটিভিটি, কি সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। 30 নম্বর আছে কি সন্দ্বীপ ইজ আ বিউটিফুল আইল্যান্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট আর্টিকেল। এখানে সন্দ্বীপ হচ্ছে দ্বীপপুঞ্জ, আমরা জানি দ্বীপপুঞ্জর আগে আর্টিকেল দা বসে। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য সন্দ্বীপ ইজ আ বিউটিফুল আইল্যান্ড। সঠিক উত্তর আছে এখানে তাহলে ক নাম্বারটা। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এখানে বিষয়টা হচ্ছে আপনার যে বিভিন্ন পার্সনের ব্যবহার, পার্সনের প্রোনাউন থাকলে, হ্যাঁ, আর যদি গুড সেন্স, গুড সেন্স যদি অর্থাৎ ভদ্ররীতি যদি বোঝায়, তাহলে কি হবে? 2, 3, 1, অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন। যেমন তাহলে ওই সেন্সে 31 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ক নাম্বারটা হবে। কি? ইউ, শি অ্যান্ড আই ওয়ার কি গিলটি। আচ্ছা, তারপর দেখুন স্টানিং ইজ আ সিনোনিম অফ। এখন কথা হচ্ছে স্টানিং শব্দের অর্থ কি? স্টানিং শব্দের অর্থ হচ্ছে অপূর্ব সুন্দর, তাহলে কি হবে? বিউটিফুল। কি হবে? বিউটিফুল। বিব্লিওগ্রাফি মিন্স, বিব্লিওগ্রাফি হচ্ছে আপনার কি বইয়ের কালেকশন, যেটাকে, হ্যাঁ,
কি কালেকশন অফ বুকস অর্থাৎ গ্রন্থের তালিকা, তাহলে কি হবে কালেকশন অফ বুকস, গ নাম্বারটা সঠিক। হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ইন্ট্রোডাক্টরি মিটিং, অ্যাবসেন্টের পরে ফর্ম বসে, অ্যাবসেন্ট ফর্ম অর্থ কি অনুপস্থিত, কি অনুপস্থিত। দ্য শেক্সপিয়ার ইজ অ্যাডমায়ার্ড ড্যাশ হিজ এলোকুয়েন্স অ্যান্ড ক্লারিটি, এলোকুয়েন্স অ্যান্ড ক্লারিটি শব্দের অর্থ আছে বাগিতা, আর ক্লারিটি মানে কি স্পষ্টতা, অর্থাৎ অ্যাডমায়ার সামবডি ফর সামথিং, এর অর্থাৎ মানে কি কাউকে কোনো কিছুর জন্য প্রশংসা করা। বক্তা তার বাগিতা এবং স্পষ্টতা উভয় জন্যই প্রশংসিত, এটাই বোঝায় তাই না, প্রশংসিত। তাহলে কি হবে ফর বোথ হিজ এলোকুয়েন্স অ্যান্ড ক্লারিটি। বাই অল মিনস এর মানে হচ্ছে কি যে কোনো উপায়, যে কোনো উপায়। তাহলে 36 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা, সার্টেনলি, কি সর্বতভাবে বা অবশ্যই। হ্যাঁ, তাহলে সার্টেনলি। হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ কারেক্ট, এখানে কোনটা কারেক্ট, এখানে হচ্ছে অ্যাসেসমেন্ট এবং কমিটি, এই ঘ নাম্বারটা হচ্ছে কারেক্ট, ঘ নাম্বারটা। হ্যাঁ, fill in the gap with appropriate question tag. I need some books, তাহলে কি হবে I need some books, তাহলে কি হবে নিড এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কি প্রিন্সিপাল, সেই জন্য ডন্ট হবে কারণ আই আছে এই জন্য। যদি হি থাকতো হি নিডস, তাহলে আবার ডাজেন্ট হি হইতো। ওকে, আচ্ছা। হুইচ পিরিয়ড ইজ নন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, 1798 থেকে 1832 সাল, এই সালটা। Which of the following sentences express a request? Would you mind opening the window? এখানে would you mind এর বাংলা অর্থটা আমরা অনেকেই জানি, would you mind অর্থ কি, যদি কিছু না মনে করেন জানালাটা কি খুলবেন, হ্যাঁ বিষয়টা, তাহলে would you mind দ্বারা সাধারণত অনুরোধ করা হয় কোনো কিছুর জন্য। I finally killed the fly rolled up newspaper, মানে কি মাছি মারলাম নিউজ পেপার রোল দিয়ে, তাহলে কোনো কিছুর মাধ্যমে যদি কাজ সংগঠিত তাহলে কি হবে উইথ হবে, কি হবে উইথ হবে। কাজ সম্পাদনকারী যন্ত্র বা জিনিস বা যন্ত্রের পূর্বে সাধারণত কি বসবে, উইথ বসবে। তাহলে কোনটা সঠিক উত্তর, গ নম্বরটা সঠিক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনকারেক্ট, এখানে ইনকারেক্ট কোনটা, এখানে ইনকারেক্ট হচ্ছে আই টুক, এটা হবে, এটা মূলত এখানে ভুল দেওয়া, এখানে সঠিক উত্তরটা হবে কি আই টুক লিভ অফ ইউ, এটা হবে আই টুক লিভ, LEAV লিভ অফ ইউ, এর অর্থ হচ্ছে আমি তোমার কাছ থেকে বা আমি আপনার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আই টুক লিভ অফ ইউ। 43 নম্বর আছে ওয়াক কেয়ারফুলি লিস্টের পরে যদি সাবজেক্ট থাকে অবশ্যই শুড হবে, তাহলে কি হবে, এখানে দেখেন শুড আছে, ক নাম্বারটা লিস্ট ইউ শুড স্টাম্বল। আই উইশ ফ্যান্সি ইত্যাদির পরে পাস্ট ইন্ডিফিনিট, তাহলে কি হবে আই ওয়ার আ ম্যাজিসিয়ান, ওকে। আচ্ছা, তারপর দেখুন ভাইস ভার্সা রেফার্স টু, ভাইস ভার্সা দ্বারা কি বোঝায়, ভাইস ভার্সা অর্থ বিপরীতে যা বলা হয়েছে সেটিও সঠিক। দ্য টার্মস বিং এক্সচেঞ্জড, গ নম্বরটা হচ্ছে সঠিক। চেঞ্জ দ্য ভার্ব লস ইন্টু নাউন, এটা কি হবে লস্ট, হ্যাঁ মানে কি হারানো। আচ্ছা, দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ শব্দ অর্থ হচ্ছে কুড়ে, তাহলে কি হবে স্লাগিশ। 47 নম্বরটা এর বিপরীত হবে কি, এর বিপরীত হবে অ্যানিমেটেড, মানে কি জীবন্ত বা প্রাণচঞ্চল। হুইচ ওয়ান ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স কি, যার দ্বারা আদেশ উপদেশ নিষেধ করা, তার নেভার টেল আ লাই, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এখন এখানে দেখেন সো আমরা দেবো না, কারণ আমরা জানি টু এরপরে টু বসে, তাহলে যেহেতু পরে টু আছে তাহলে অবশ্যই এটা হবে টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড গার্ল হচ্ছে কি অনির্দিষ্ট বাচক, তাহলে এটা হবে কমন নাউন। কোন ধরনের জেন্ডার, এটা হচ্ছে কোন ধরনের নাউন, এটা হচ্ছে কমন নাউন। হ্যাঁ, এটা কি অনির্দিষ্ট নাম হলে কি হবে, সেটা হচ্ছে কমন নাউন।
তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি। আমরা পরবর্তীতে সাধারণ জ্ঞান, এই মডেল টেস্টারের সাধারণ জ্ঞান এবং গণিত ব্যাখ্যা সহ আপনাদের সাথে সমাধান করে শেয়ার করব ভিডিওটা। তো আরেকটা কথা আছে, আপনারা যদি কারো একটা ভালো পরিস্থিতির জন্য একটা ভালো শর্ট সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সাজেশনের পিডিএফ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া হবে, আর সাজেশন মূল্য নিচ্ছি আমরা মাত্র 150 টাকা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।